সংসারের জন্য যতই করো না কেন নাম কখনোই পাবে না, তাই না বলো? আমি জানি না সবার ক্ষেত্রে নাকি এটা, তবে আমার ক্ষেত্রে এটা হয়েই থাকে। এত করার পরেও কিন্তু আমাকে শুনতে হয়। যদিও আমার পরিবারে কেউ নেই, আমরা ঘরে বাড়ি দুজনই, তবে তার কাছ থেকে শুনতে হয় কি করেছো, কি করো। এই তো দেখো সকালবেলায় উঠে কিন্তু সাজু বাসি যত কাজ থাকে সম্পূর্ণ করে তাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে এই কাঠ ফাটা রোদের মধ্যে কিন্তু বাজারে চলে গেছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো বাজারে গিয়ে আর ভিডিও সেরকম করিনি। আসার সময় একটু প্রমাণ হিসাবে রাখার জন্য তোমাদেরকে দেখাবো বলে তাই তুলে এনেছি। তো তারপর তো দেখো এই তো ঘরে চলে এলাম। এবার এসে তো কাটা বাছা সবটা একা হাতেই করতে হবে। এই তো বাজার থেকে এগুলো এনেছি। তোমাদের দাদা ভাই বলছিল আমার অনেক কাজ আছে, তুমি বাজারটা করে আনো। তো এটা ছিল গতকালের ভিডিও। গতকাল তো রবিবার ছিল। এবার আমি বাজারে গেছি, কী মাছ আনবো না আনবো আমি ভেবেই পাচ্ছিলাম না। তারপর একটা ইলিশ মাছ তুলে নিয়ে এলাম আর কি। আমি ভাবলাম এটাই আমার কাছে শর্টকাট হবে। আর দেখো এই তো সর্ষে আর পোস্তটা না আমি কিন্তু সবসময় শুকনো এভাবে গুঁড়ো করে নিই, গুঁড়ো করে ভিজিয়ে রাখি, তারপরে লঙ্কা ফঙ্কা যা যা দেওয়ার আছে দিয়ে পেস্ট করে নিই। জানি সবাই করো এটা, তবে হয়তো কেউ নাও জানতে পারো, তার জন্যই আমি দেখিয়ে দিলাম। এবার দেখো বসে শাক সবজি সব কিন্তু কেটেও নিয়েছি, ওইদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। বেলাও অনেকটা হয়ে গেছে, যখন বাজার থেকে ঘরে এলাম তখন কিন্তু 11টা বেজে গেছিলো। দাঁড়াও এন্ট্রিটা দিয়ে নিই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল বন্ধুদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই তো আমি তো দেখছি সবার ভিডিওই দেখি সব সময়, যার ভিডিওটাই ক্লিক করি পুরোটাই দেখি প্রত্যেকেই হয়তো হাজব্যান্ড বাড়িতে থাকে না, একা হাতে সবটা সামলাচ্ছে। হয়তো হাজব্যান্ড আছে তাও একা হাতেই সামলাতে হচ্ছে। হ্যাঁ এটা জানি, এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তাদের তো কর্ম আছে, তাই না বলো? তারা তো ঘরে করলে হবে না। তো তার মধ্যে থেকেও তোমাদের দাদাভাই করে, হাট বাজার করে না এটা নয়, আমি সব সময় করি না। হঠাৎ কোচিতে আমাকে করতে হয় যেদিন কাজের প্রেশার বেশি থাকে। তো এই তো দেখো সবজির চোকলাগুলো নিয়ে ওখানে গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো আমি এরকম করে গাছের গোড়াতেই দিই, আমার বাড়িতেও তাই করি আমি। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একা হাতেই কিন্তু সংসারের সবটা সামলাতে হয়, তাই না বলো? এখানে দোকা কোথায় পাবো আমরা বলো তো? আমরা তো একাই, তাহলে তো হাজব্যান্ডকে দুটো বিয়ে করতে হবে, তাহলে দোকা হবে, তাই না বলো? হ্যাঁ একটুখানি মজা করলাম গো, খারাপ পেও না। অনেকের আছে জয়েন্ট ফ্যামিলি, তাদের ব্যাপারটা একদমই আলাদা। তো কিন্তু বর্তমান যুগে কিন্তু জয়েন্ট ফ্যামিলিটা খুব কম পাওয়া যায়। সে আমাদের মা ঠাকুমাদের আমলে ছিল জয়েন্ট ফ্যামিলি, এখন আর নেই। তো আমি এসেও কিন্তু জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম, তারপরে একা হয়ে গেছি আর কি। ননদদের বিয়ে হয়ে গেছে, দেওরও আলাদা হয়ে গেল, শ্বশুর শাশুড়ি তো নেই, তো একাই হয়ে গেছি এখন। তো এই তো দেখো এবার কাজকর্ম সব করে নিচ্ছি, গ্যাসটা মুছে নিচ্ছি, রান্নাগুলো একটু একটু শেয়ার করেছি। ওই প্রত্যেক দিন একঘেয়েমি রান্না কি শেয়ার করব বলো তো তোমাদের সঙ্গে? তো যেটা তোমাদেরকে বলছিলাম সংসারের জন্য যতই করো নাম পাবে না। তাও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলছিল কি করেছো, আমি তো রোদের থেকে কাজ করে এলাম। যাই হোক, সে কখনো ফিলই করে না যে পরবর্তী মানুষটা তার জন্য কি করলো। যাই হোক গতকাল কিন্তু একটু মান অভিমান করেছিলাম, একটু কিছু নিয়ে রাগারাগি হয়েছিল, সবার মধ্যেই হয়ে থাকে, আমিও কি কম যাই নাকি? তা আমিও একটু রাগারাগি করেছি, সেও কিছু বলেনি, চুপচাপ ছিল। আর প্রচণ্ড গরম ছিল জানো তো, দুপুরে খাওয়া দাওয়া করে যে একটু রেস্ট করব সেটাও করতে পারিনি। তো আমি কিন্তু বাইরে বসেছিলাম, সে বুঝে গেছে ও আজকে মাথা গরম হয়ে গেছে। তো একটা সময় কিন্তু সন্ধ্যের ঠিক আগ দিয়ে আমাকে বলছে, শিল্পী এদিকে এসো, আমি বাইরে ছিলাম বলে। তো আমি বললাম কেন, কি হয়েছে? বলছে তুমি গরমের মধ্যে ওখানে বসে আছো কেন? তো আমি বললাম কেন, তোমার ঘরে কি এসি আছে? তো বলছে কেন তুমি আমাকে টাড়া বাঁকা কথা বলছো? তো আমি বললাম না, তুমি তো প্রথমে আমাকে রাগিয়ে দিয়েছো। তখন আমাকে বলছে আচ্ছা হয়েছে, চলো এবার রেডি হও, একটা জায়গায় নিয়ে যাব। তো আমি বললাম কোথায় নিয়ে যাবে? এখানে, ওখানে যেখানে থাকি ওখানে তো জানোই ছোট্ট একটা জায়গা, তো সেই জায়গাটায়। আমি তাই বললাম কোথায় নিয়ে যাবে? তো বললো ঠিক আছে চলো না। আমি বুঝেই গেছি ও আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে। তো গরমে একটু আইসক্রিম আর ঠান্ডা খেতে তো আমি বড্ড ভালোবাসি। আর এখানে দেখো গ্যাসটা জ্বালাতে যাচ্ছিলাম, গ্যাসটা কিছুতেই যেন জ্বলছিল না।
জানি না কি হয়েছে। পরে কিন্তু সন্ধেবেলা আবার যখন চা বানিয়েছি তখন জ্বলেছে। তারপর ছেড়েই দিলাম, ছেড়ে দিয়ে বড় গ্যাসটা জেলে দুধ বসিয়ে নিলাম। তো আমি তো প্রত্যেক দিনই তাই করি, গ্যাস মোছা হয়ে গেলে তারপরে দুধটা জাল দিয়ে রেখে দিই আর কি। কেন খুব গরম পড়েছে, আমার তো ওখানে ফ্রিজ নেই। তো রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার বড় ঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, গোছগাছ হয়ে গেছে, একটুখানি মোছাটা শেয়ার করলাম। আমি তো সবসময় ঘর মোছা তোমাদেরকে দেখাই না, তোমরা জানো, আজকে ইচ্ছে হলো একটু দেখাতে। জানো, সকাল থেকে মান অভিমান যেটাই থাক, সংসারের কাজকর্ম সব করেছি, করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঘুরতেও গেছি, সবটাই ঠিক আছে। আজকে সকালে এখন ভয়েসটা দিচ্ছি আমি, কটা বাজে জানো? 12:30 বাজে। মনটা বড্ড খারাপ হয়ে গেছে। আমাদের কিন্তু একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে, জানো তো। তো যারা বড় বড় মানুষ আছে তারা কিন্তু ছোটদেরকে ক্ষতি করতে কখনো পিছু পা নেয় না, জানো তো। একবারও ভাবে না যে এই মানুষটার ক্ষতি করে কি হবে। তো ক্ষতি একটা করেই ফেললো আর কি, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। এই মুহূর্তে তোমাদেরকে বলছি না, বলবো সময় সুযোগ হলে। মনটা কিন্তু খুব খারাপ। সকালবেলা কিন্তু আমি ছুটে এসেছি, আবার যেখানে থাকি ওখান থেকে কিন্তু চলে এসেছি বাড়িতে, কারণ ওখানে আসতেই হতো তোমাদের দাদাভাইয়ের কাজের ক্ষেত্রেই আর কি। যাই হোক, একটুখানি ছোট্ট করে বলে দিলাম, তোমাদের দাদাভাই এসছে, তো ও গেছে ওই কাজটা কমপ্লিট করতে। তো জানি না কি হবে, একটা অনেক বড় ক্ষতি হয়েছে জীবনে চলার পথে। এত বড় ক্ষতি যদি হয়ে, মানে এই ক্ষতিটা যদি হয়ে যায় না, এটার মাসুল আমরা কখনোই দিতে পারবো না। অনেক বড়, মানে একটা, মানে কি বলবো আমি, মানে আর্থিক দিক থেকে বলতে পারো, আর্থিক দিক থেকে একটা অনেক বড় বাড়ি খেলাম। অনেক খারাপ পরিস্থিতি। লোকে বলে না চাকরিও তো ভালো নয় গো, চাকরির থেকে বিজনেস অনেক ভালো। নিজের মর্জি মতো করো, আর টাকা পয়সাও বেশি। শুধু চাকরির এটাই শান্তি, মাস গেলে গোনা টাকাটা আসবে, এটাই নিশ্চিন্তে থাকা যায়। এছাড়া কিন্তু কোনো শান্তি নেই, জানো তো। যাই হোক, অনেক বড় ক্ষতি হয়েছে, মন মেজাজ একদম ভালো নেই। কি বলবো তোমাদেরকে, এখানে বলে বোঝাতে পারবো না। তো দেখা যাক প্রবলেমটা আদৌ সলভ হবে কি না আমি জানি না। যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি প্রবলেমটা সলভ হয়, তো মানত করেছি, এত বড় ক্ষতি হয়েছে আর কি, মানত করেছি যদি ঈশ্বর মুখ তুলে তাকায় তাহলে আমি পুজো দেবো আর কি, উপবাস করে। আমি আর তোমার দাদাভাই দুজনে মিলে উপোস করে পুজো দেব। এত বড় ক্ষতিটা হয়ে গেছে, তো সকাল থেকে ঈশ্বরকে ডাকছি। তবু তোমাদেরকে তো বললাম, বাড়িতেও এসেছি, বাড়িতে এসে ওই তো কাজকর্ম করে রান্নাবান্নাও করে নিচ্ছি। মাইন্ডটা একদম ফ্রেশ নেই, জানো তো। বড্ড খারাপ লাগছে, মনে হচ্ছে চিৎকার করে কাঁদি। তারপরে যে রান্না করতে করতে ভেবেছিলাম, জানো তো, আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব না। তো ভিডিওটা না কাল রাতে শুয়ে শুয়ে রেডি করে রেখেছিলাম, জানো। আমি তো রাতেই রেডি করে রাখি, যতই রাত হোক ঘুমাতে, শুধু আমার ভয়েস দেওয়াটাই বাকি থাকে। তো ভেবেছিলাম দেবো না, আবার ভাবলাম না, দিয়ে দিই। যাই হোক, তোমরা অনেকে আছো গো আমার ভিডিও দেখে যাচ্ছ, অথচ আমি হয়তো তোমাদের কাছে যেতে পারিনি বা যাইনি। তো তোমরা কেউ খারাপ পেও না। তোমাদেরকে শুধু করজোড়ে নিবেদন করে একটা কথাই বলবো, মনে কোনো দুঃখ রেখো না। দুঃখ না রেখে বরং আমার ভিডিওটা তোমরা দেখো না, তাহলেই তো দুঃখ থাকবে না, বলো। অনেকে ভিডিও দেখে বলে যাচ্ছ, দিদি ভাই কেমন আছো। আমার না অত সময় নেই গো, অত লোকের ভিডিও দেখার। আর অত বেছে বেছেও আমি দেখতে পারি না, যখন চোখের সামনে পড়ে যায় যাকে, তাকেই আমি দেখে দিই। আর আমার একটা নিয়ম আছে, যখনই অনেক বড় ভিডিও দেখব তাদের ভিডিও কিন্তু আমি ক্লিক করি না। যারা বড় ভিডিও ছাড়ো তারা কিন্তু আমার ভিডিও দেখো না, আমি সত্যিটা বলে দিলাম তোমাদেরকে। কেন কি বলো তো, ওই ধামা চাপা দিয়ে ভিডিও আমি দেখতে পারি না, তো সম্পূর্ণটা দেখে কমেন্ট করে আসি। তো তোমাকে যদি 17, 18, 20 মিনিট 22 মিনিট দিয়ে দিই, তো অন্য লোককে কি দেবো বলো তো। আমার তো একটাই মোবাইল, তো একজনের কাছে এতক্ষণ থাকলে আর পেরে ওঠা যায় না গো। তো তাই বললাম, যারা আমার ভিডিও দেখেছো আমি দেখিনি, তারা আর আমার ভিডিওটা দেখো না। আমি একটুও খারাপ পাইনি, কেন আমি নিজে যেতে পারি না, তো তাই আমার বড্ড খারাপ লাগে। এই তো তোমাদেরকে বললাম, বিকেলবেলা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে, তো ওখানে যেতে যেতে একটুখানি ভিডিও করেছি। বাবুর পকেট খালি হয়ে গেছিলো, তো ওই পকেট ভরাতে ওখানে ঢুকেছে আর কি, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তোমরা সবাই আমার জন্য একটু প্রে দোয়া করো। অনেক বড় আঘাত পেয়েছি, মানে ক্ষতি হয়েছে, ক্ষতিটা থেকে যেন কাটিয়ে উঠতে পারি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আর ওই তো বললাম আইসক্রিম খেয়েছি। তো যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছো সকলের জন্য রইল অনেক ভালোবাসা।